অধ্যায়টার নাম হচ্ছে আলোর প্রতিফলন। নাম কি? আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন কাকে বলে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, আমি একটু পড়ি। হ্যাঁ, যে আমরা চোখে যেটা দেখতে পাই সেইটা হচ্ছে আলো। আমরা চোখে গাছপালা দেখি, আকাশ দেখি, চেয়ার টেবিল মানুষ দেখি, তার মানে এই নয় যে গাছপালা আকাশ চেয়ার টেবিল কিংবা মানুষ হচ্ছে আলো। মূলত বিজ্ঞানীদের প্রথম দিকে ধারণা ছিল এইরকম যে বস্তু থেকে আলো আসে, চোখ থেকে আলো যায়। ঠিক আছে, মানে ধরো তুমি অন্ধকারে আসো, মানে চোখ থেকে আলো যায় জন্য আমরা ওই বস্তুটা দেখতে পাই। তো তাইলে কথা হচ্ছে, যদি চোখ থেকে আলো যাওয়ার কারণে আমরা কোনো বস্তু দেখতে পাই, তার মানে আমাদের চোখের একটা ক্ষমতা আছে যে চোখ থেকে আলো যায় টর্চ লাইটের মতো। এরকম হইলে তো আমরা অন্ধকারেও দেখতে পাইতাম, কারণ আলো তো আমাদের চোখ থেকে যায়। কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো যে না, বস্তু থেকে আলো আসে আমাদের চোখে, তখন আমরা সেই বস্তুটা দেখতে পাই। এখন কথা হচ্ছে যে বস্তু থেকে আলো কিভাবে আসে? যখন ওই বস্তুটা আলোতে থাকে, তখন সেই বস্তুর আলোটা আমাদের চোখে আসে জন্যই আমরা সেই বস্তুটা দেখতে পাই। তাহলে প্রথম কথা হচ্ছে যে চোখ থেকে আলো যাওয়ার কারণে আমরা বস্তু দেখতে পাই, নাকি বস্তু থেকে আলো আসার কারণে আমরা চোখে দেখতে পাই? অ্যান্সারটা হচ্ছে বস্তু থেকে আলো আসার কারণে আমরা চোখে দেখতে পাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আলো কি? আলো মূলত এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো কি? আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। একদম এক মার্কের একটা কোশ্চেন বলি যে আলো কি অথবা আলো কাকে বলে, এরকম। আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। ধর্ষণ না, কিন্তু দর্শন, সরি, কিসের অনুভূতি জাগায়? দর্শনের, দর্শনের। তাহলে আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। ঠিক আছে, আলোর বেগ কত? আলোর বেগ এক এক মাধ্যমে এক এক রকম। আলোর বেগ এক এক মাধ্যমে এক এক রকম। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। কারণ আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সুতরাং আলোর বেগ বলছি এই জন্য শেষে একক দেওয়া হয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। আলো বেগ শূন্য মাধ্যমে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। এক এক মাধ্যমে আলোর বেগ এক এক রকম। ওকে, এরপরে এটা তো বুঝলাম আলো। অধ্যায়টার নাম হইতেছে তোমার আলোর প্রতিফলন। কি নাম? আলোর প্রতিফলন। এইটার সংজ্ঞাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আলোর প্রতিফলন কাকে বলে আমি একটু লিখতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে, দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে আলোর প্রতিফলন। এখানে কিছু ক্লু পয়েন্ট আছে। ঠিক আছে, দেখো কি বললাম যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে। প্রথম দেখো পয়েন্টটা হচ্ছে মাধ্যমটা কেমন হইতে হবে? স্বচ্ছ হইতে হবে। কেন স্বচ্ছ বলা হয়েছে? স্বচ্ছ বলা হয়েছে এই জন্যই যে স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যাওয়া আসা করতে পারে। ব্যাপারটা এইরকম। এখন তুমি যদি মনে করো যে ওয়ালের এই পাশ দিয়ে আলো দাও, তাহলে কি আলো যাবে ওই পাশে? যাবে না। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে, অথবা স্পেসিফিকলি তুমি এই স্বচ্ছ মাধ্যমটা আবার তোমাদের পরবর্তী চ্যাপ্টার আলোর প্রতিসরণ, ওইখানে আরো ভালো মতো বোঝানো আছে। যে আমি একটু বলি ব্যাপারটা। তো মাধ্যম থেকে যদি এই মাধ্যমে আমি আলো পাস করলাম এইভাবে, তাহলে আলোটা যদি ওই পাশে চলে যায়, ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। কিন্তু যদি এই মাধ্যমে
এইখান থেকে আমি আলো প্রেরণ করলাম, এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার এই মাধ্যমে ফেরত আসে, তখন তাকে বলা হয় আলোর প্রতিফলন। ঠিক আছে, তো আমরা সেফ জোনের জন্য কি করব, স্বচ্ছটা কেটেই দিই, দরকার নেই। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, স্বচ্ছটা কেটে দিই। ঠিক আছে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল বলতে কি বোঝায়, ধরো আমি এখানে আছি বাতাস, ঠিক আছে, আর ওই পাশে কাঁচ আছে, তাহলে এই যে বাতাস এবং এই যে কাঁচ, এই বাতাস একটা মাধ্যম, কাঁচ একটা মাধ্যম, বাতাসে আলোর বেগ একরকম, কাঁচে আলোর বেগ একরকম, বাতাসে শব্দের বেগ একরকম, কাঁচে শব্দের বেগ আরেক রকম। তার মানে কি পুরোপুরি দুইটা আলাদা আলাদা মাধ্যম, এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম। কোনো না কোনো জায়গাতে ধরো বাতাস এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে, এখান থেকে কাঁচ শুরু হয়ে তোমার পর্যন্ত গেছে, তার মানে কি এই যে মিডিল যেই পয়েন্ট, যেই জায়গাটাতে বাতাস এবং কাঁচ এক হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। বিভেদ মানে কি ভাগ করা, তাহলে ওই জায়গাটাতে ভাগ হয়ে গেছে, এই জন্য বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। তাহলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে কি হয়, বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত না হলে তো চলে যায় তো ওই পাশে, ঠিক না? তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে অথবা প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। ডান। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে আবার ফিরে আসে, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। কি বলা হয়? আলোর প্রতিফলন। বলো সংজ্ঞাটাকে মুখস্থ হয়েছে? সংজ্ঞাটা পারবা তোমরা?